সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে ধানটি নিয়ে প্রতিবেদন করতে যাব। এটি অলরেডি সারা বাংলাদেশে পরিচিত একটি ধান হয়ে গেছে এবং ধানের জগতে সর্বোচ্চ ফলনশীল একটি ধান, সেটি হচ্ছে রড মিনিকেট ধান। এই ধানটিকে কেন রড মিনিকেট ধান বলা হচ্ছে আর এর গুণাগুণ বৈশিষ্ট্য বলে A to Z তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। এই রড মিনিকেট ধানটা সারা বাংলাদেশে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রচার এবং প্রসার করেছি এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে আমার বীজ গেছে ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশে আজ পর্যন্ত আমি কোথাও এই রড মিনিকেটের রেজাল্ট খারাপ হয়েছে এটা শুনি নেই। সব জায়গা থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলন ভালো ফলনে আসে, ফিডব্যাক আসে। এই ধানটি বর্তমান সময়ে অর্থাৎ এই ধানটি হচ্ছে, এই রড মিনিকেট ধানটি হচ্ছে ধানের রাজা। এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে এই রড মিনিকেটের যে ফলন বেশি হবে এরকম কোনো ধান নাই। যত প্রকার ধান বলেন, আপনি হাইব্রিড বলেন, ইনব্রিড বলেন, যত প্রকার ধান বলেন, প্রত্যেক ধানের চেয়ে এই রড মিনিকেট ধানের ফলন বেশি। সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, এই রড মিনিকেট ধান বেশি ফলন ফলাইতে চাইলে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে এই রড মিনিকেট ধানটি খাবার বেশি খায়। খাবার বেশি বলতে আপনার জমিতে আপনি 29 লাগাইলে যে পরিমাণ খাবার দিতেন 29-এর সম পরিমাণ খাবার দিতে হবে। আপনি যদি খাবার কম দেন সেই ক্ষেত্রে ফলন কম হবে। সুষম পরিমাণ যদি খাবার দিতে পারেন তাহলে প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত বোরোতে ফলন আসবে। আপনারা এই রড মিনিকেট ধানটি 3 সিজনে চাষাবাদ করতে পারবেন, বোরো, আউশ, আমন। তবে আপনি যদি বোরোতে 30 থেকে 35 দিনে চারা রোপণ করতে পারেন ফলন ভালো হবে। আর আউশ আমনে আপনি 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে হবে এবং রোপণের 20 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করতে হবে। কেউ যদি কোনো কারণবশত 20 দিনে চারা রোপণ না করতে পারেন, আপনি সর্বোচ্চ 25 দিন পর্যন্ত বয়স করতে পারবেন। 20 দিনের উপরে করাটাই ঠিক হবে না, কিন্তু 25 দিনের উপরে যদি চলে যায় তাহলে এই ধানটা না লাগানোই ভালো। আর এই ধানটি রোপণ করতে হবে আপনার সারি থেকে সারি দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে 2 থেকে 3টি অথবা 3 থেকে 4টি, এটা জমির উর্বরতা বুঝে চারা দিয়ে তারপরে রোপণ করতে হবে। এই রড মিনিকেটের ধানটি আমি একটি প্রবাদ বাইর করেছিলাম যে 28-29 দিন শেষ রড মিনিকেটে বাংলাদেশ। এর কারণ হলো এই রড মিনিকেট ধানে কোনো প্রকার ব্লাস্ট নাই। আপনি যদি রোপণ থেকে কাটা পর্যন্ত কোনো একবারও যদি বিষ প্রয়োগ না করেন, ছত্রাকনাশক প্রয়োগ না করেন, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই ধানটি হয়ে যাবে। অর্থাৎ একটি ধানের ভালো বৈশিষ্ট্য থাকার জন্য, উচ্চ ফলন হওয়ার জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকার প্রয়োজন এই রড মিনিকেট ধানের ভিতরে আছে ইনশাআল্লাহ। আপনারা যারা সামনে আউশ এবং আমন মৌসুমে করতে চাচ্ছেন যে রড মিনিকেট হবে কিনা, হ্যাঁ অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। তবে চারাটা রোপণ করতে হবে 15 থেকে 20 দিনের ভিতরে এবং রোপণের 20 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে। আপনারা আমন এবং আউশে সার দিতে হবে আপনার জমিতে হাইব্রিড ধান লাগলে যে পরিমাণ সার দিতেন হাইব্রিডের সম পরিমাণ সার দিতে হবে। আর বোরোতে করতে চাইলে 29-এর সম পরিমাণ সার দিতে হবে। এই ধানটি ইন্ডিয়ান জাত, ভারতীয় ধান। এই ধানটির কোয়ালিটি রড মিনিকেট বলা হচ্ছে এই কারণেই, এই ধানটি যেমন গতকালও আমার এলাকায় প্রচুর শিলাবৃষ্টি এবং ঝড় হাওয়া হয়েছে, কিন্তু আমার ধান এই যে দেখতে পাচ্ছেন স্ট্রং, একদম খাড়া আছে এবং শিলের কারণে যে এই শীষগুলো নিচের দিকে চলে যাবে তাও যায় নাই ইনশাল্লাহ, কোনো প্রকার ক্ষতি হয় নাই। এটি বাতাসে যেহেতু শুয়ে পড়ে না বা হেলে পড়ে না, এই কারণে এর নামকরণ করা হয়েছে রড মিনিকেট।
আর এই ধানটি অত্যন্ত ভারী। আপনার মুরগির বস্তাতে অন্যান্য ধানগুলো যেখানে 50 কেজি আটে, এটা এই দানার আটি একই সম পরিমাণ বস্তায় 65 কেজি পর্যন্ত। আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য হলো, সবচেয়ে যে ভালো গুণ হলো, এই দানে কোনো প্রকার চিটে হয় না। একদম গোড়া থেকে শীষের গোড়া অবধি থেকে আগা পর্যন্ত সবগুলোই পরিপক্ক দানা হয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাই যারা এই রড মিনিকেট ধানের বীজ নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আগামী কৃষি প্রজেক্টগুলো যাতে আপনারা সঠিকভাবে ফলন ফলাতে পারেন, এই আশা ব্যক্ত রেখে এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।